হ্যালো সুপ্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে আলোচনা করব তোমাদের ক্লাস 5-এর যে লেসন 1 রয়েছে গান্ধী দা মহাত্মা। এই গান্ধী দা মহাত্মার যে ফার্স্ট পার্টটা রয়েছে সেই ফার্স্ট পার্টটার বঙ্গানুবাদ এবং সেই সঙ্গে এর যে অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটির সলিউশন। তো সুপ্রিয় বন্ধুরা, চলো আর কোনো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের আলোচনাতে। গান্ধী দা মহাত্মা এর ফার্স্ট পার্টের বঙ্গানুবাদ এবং যে প্রশ্নগুলো রয়েছে তার সলিউশনই। তো কি বলা হয়েছে দেখো। তো তোমরা ভালো করে বুঝবে, যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ওয়ান ডে মানে একদিন, আ লিটল বয় একটি ছোট্ট বালক ভিজিটেড মহাত্মা গান্ধী। ভিজিটেড মানে কি? ভিজিটেড মানে দেখা করেছিলেন। এক্ষেত্রে ভিজিটেড মানে কি? দেখা করেছিলেন মহাত্মা গান্ধীর সঙ্গে। গান্ধীজির ড্রেস, গান্ধীজির পোশাক, সারপ্রাইজড দ্য বয়, সেই বালকটিকে অবাক করে দিয়েছিল। অর্থাৎ বালকটি যখন গান্ধীজির পোশাক দেখেছিল তখন সে অবাক হয়ে গেছিল। সাচ আ গ্রেট ম্যান, এরকম একজন মহান মানুষ, উইথাউট আ শার্ট, যার কোনো পোশাক ছিল না, অর্থাৎ পোশাক ছাড়াই বা জামা ছাড়াই এরকম একজন মহান মানুষ। হি ওয়ান্ডার্ড, সে বিস্মিত হয়ে ভেবেছিল, সে অবাক হয়ে ভেবেছিল। কে ভেবেছিল? সেই বালকটি ভেবেছিল। হোয়াই ডোন্ট ইউ উইয়ার আ শার্ট গান্ধীজি, অর্থাৎ আপনি জামা পরেননি কেন গান্ধীজি? দ্য লিটল বয় আস্কড, সেই ছোট্ট বালকটি জিজ্ঞাসা করেছিল। হোয়ার ইজ দ্য মানি সন, অর্থাৎ পয়সা কোথায় বা টাকা কই বাছা? গান্ধীজি আস্কড জেন্টলি, অর্থাৎ গান্ধীজি আস্তে করে জিজ্ঞাসা করেছিলেন, অর্থাৎ নম্রভাবে গান্ধীজি জিজ্ঞাসা করেছিলেন হোয়ার ইজ দ্য মানি সন, অর্থাৎ বাছা টাকা কোথায়, পয়সা কোথায়? আই এম ভেরি পুয়ার, আমি খুব গরিব। আই ক্যান নট বাই আ শার্ট, আমি কিনতে পারিনি একটি পোশাক। দ্য বয় ফেল্ড পিটি, অর্থাৎ বালকটি খুব করুণা অনুভব করলো বা বালকটির খুব করুণা হলো। মাই মাদার শি ওয়েল, আমার মা খুব ভালো সেলাই করতে জানেন। হি সেড, অর্থাৎ সে বলেছিল, অর্থাৎ বালকটি বলেছিল। সি মেক্স অল মাই ক্লোথস, অর্থাৎ সি মেক্স তিনি তৈরি করে দেন, অল মাই ক্লোথস আমার সমস্ত জামা বা আমার সমস্ত পোশাক। আই উইল আস্ক হার, আমি তাকে বলবো, টু সিউ আ শার্ট ফর ইউ, তোমার জন্য একটা পোশাক বানিয়ে দিতে বা সেলাই করে দিতে। ওকে, এবং আমি বাংলা মানেটাও এখানে দিয়েছি, তোমাদের যদি প্রয়োজন হয় বাংলা মানেটা দেখেও তোমরা পড়তে পারো। তারপরে কি বলা হয়েছে? হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক, অর্থাৎ তোমার মা কতগুলো পোশাক তৈরি করতে পারেন? গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞেস করলেন। জাস্ট টেল মি হাউ মেনি ইউনিট, অর্থাৎ কেবলমাত্র আমাকে বলুন আপনার কতগুলো প্রয়োজন। সেইড দ্য বয়, সেই বালকটি বলেছিল। সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, সি উইল মেক অর্থাৎ তিনি বানিয়ে দেবেন, অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, আপনার যতগুলো প্রয়োজন ততগুলোই আমার মা আপনাকে বানিয়ে দেবেন। গান্ধীজি থট ফর আ মোমেন্ট, গান্ধীজি কিছুক্ষণ ভাবলেন। গান্ধীজি থট ফর আ মোমেন্ট, গান্ধীজি কিছুক্ষণ চিন্তা করলেন বা ভাবলেন। দেন হি সেড, তারপর তিনি বললেন, আই হ্যাভ আ লার্জ ফ্যামিলি, আমার বিশাল একটা পরিবার রয়েছে। সন, অর্থাৎ বাচ্চা, আই হ্যাভ আ লার্জ ফ্যামিলি সন, অর্থাৎ আমার একটা বিশাল পরিবার রয়েছে বাচ্চা। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার, আমার 40 কোটি ভাই এবং বোন রয়েছে। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ আ শার্ট, হাউ ক্যান আই উইয়ার ওয়ান, যতক্ষণ না তাদের প্রত্যেকের একটি করে পোশাক থাকে বা জামা থাকে। হাউ ক্যান আই উইয়ার ওয়ান, আমি কিভাবে একটি পরবো? তাহলে টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ আ শার্ট, যতক্ষণ না পর্যন্ত তাদের প্রত্যেকের একটি করে পোশাক থাকে। হাউ ক্যান আই উইয়ার ওয়ান, আমি কিভাবে একটি জামা পরবো? গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞেস করলেন। দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, এই প্রত্যুত্তরটা বা এই উত্তরটা ছেলেটিকে অবাক করেছিল। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার, অর্থাৎ 40 কোটি ভাই এবং বোন। গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি সঠিক ছিলেন। আফটার অল, সর্বোপরি গান্ধীজি ফেল্ড, অর্থাৎ গান্ধীজি মনে করতেন বা অনুভব করতেন বা ভাবতেন, অল দ্য পিপুল অফ ইন্ডিয়া, ভারতের সমস্ত জনগণকে ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স, তার পরিবারের সদস্য হিসেবে। ওকে, তো সুপ্রিয় বন্ধুরা, এটাই ছিল ফার্স্ট পার্টের যে বেঙ্গলি মিনিং। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে আমাদেরকে কমেন্ট করে জানাও, এবং সেই সঙ্গে কিছু ছোট ওয়ার্ড, তাদের মিনিং এবং বাংলা অর্থ এবং তার ইংলিশ মিনিং এখানে দেওয়া রয়েছে, একটু দেখে নাও। ওয়ান্ডার্ড মানে কি? থট ইন সারপ্রাইজ, অবাক হয়ে ভাবা, ঠিক আছে, তাকে আমরা বলবো ওয়ান্ডার্ড। আচ্ছা, জেন্টলি মানে কি? নরমভাবে, তাকে আমরা যদি ইংলিশ নিয়ারেস্ট মিনিং দেখি তাহলে আমরা দেখতে পাবো সফটলি। সফটলি মানে হচ্ছে নরমভাবে। ওকে, তারপর সিউজ মানে হচ্ছে সেলাই করা। স্টিচেস অন ক্লোথ টু মেক ড্রেসেস
পোশাক তৈরির জন্য কাপড়ের যে সেলাই। আর করোড় মানে হচ্ছে নাম্বার, একটা নাম্বার, 1 করোড় মানে হচ্ছে 100 লাখ, ঠিক আছে, একটি সংখ্যা। 1 কোটি মানে হচ্ছে 100 লাখ। ওকে, তো সুপ্রিয় বন্ধুরা, এটাই ছিল যে মূল যে পার্ট তার বাংলা অর্থ এবং কিছু ছোট শব্দের অর্থও দেওয়া হলো। এরপর দেখো যে অ্যাক্টিভিটি ছিল লেটস ডু, অ্যাক্টিভিটি 1-এ দেখো লেটস পুট আ টিক মার্ক টু চুজ দ্য রাইট আনসার, যেটা সঠিক উত্তর সেখানে টিক মার্ক দিতে বলেছে। তো প্রথম প্রশ্নেই বলা হয়েছে গান্ধীজির ড্রেস অ্যাঙ্গার্ড সারপ্রাইজ দ্য বয়, তাহলে এক্ষেত্রে উত্তর হবে সারপ্রাইজ দ্য বয়, অর্থাৎ গান্ধীজির পোশাক সারপ্রাইজ মানে অবাক করে দিয়েছিল দ্য বয় বালকটিকে, তাহলে সারপ্রাইজদের উপর হবে টিক চিহ্ন হবে, এখানে আলাদা করে উত্তর দেওয়া হয়েছে। গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুয়ার রিচ, তাহলে উত্তর কী হবে, গান্ধীজি টোল্ড দ্যাট, গান্ধীজি বলেছিলেন যে হি ওয়াজ ভেরি পুয়ার, উত্তর কী হবে, পুয়ার হবে। দ্য বয়েজ মাদার মেড ক্লোথস শুজ, তাহলে উত্তর কী হবে, দ্য বয়েজ মাদার মেড, এক্ষেত্রে কী হবে, ক্লোথস মানে পোশাক বানাতেন, ঠিক আছে, শুজ মানে জুতো, জুতো তো নয়, তাহলে ক্লোথস হবে, পোশাক বানাতেন। গান্ধীজির ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ স্মল, কোনটা হবে, খুব বড় ছিল গান্ধীজির পরিবার, তাহলে গান্ধীজির ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 2-তে, সেখানে কি বলা হয়েছে দেখো লেটস ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, এক পাশে রয়েছে হোয়াট আর এক পাশে রয়েছে হু। হোয়াটের ঘরগুলোতে এগুলো রয়েছে, প্রশ্নগুলো রয়েছে, আর হুয়ের ঘরগুলো দেখো তুমি অনুশীলনীটা যদি সামনে খোলো ব্ল্যাঙ্ক রয়েছে, মানে হুয়ের ঘরে উত্তরগুলো বসাতে হবে। তাহলে হোয়াটে কি রয়েছে, এর দাগের প্রশ্ন ভিজিটেড মহাত্মা গান্ধী, অর্থাৎ মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন, কে দেখা করেছিলেন বা কে দেখা করেছিল, তাহলে হুয়ের ঘরে কি হবে, আর লিটিল বয়, উত্তর কি হবে, আর লিটিল বয়। ওকে, তারপরের যে প্রশ্ন বিয়ের দাগের প্রশ্ন কুড সিউ ওয়েল, খুব ভালো সেলাই করতে পারতেন, কে খুব ভালো সেলাই করতে পারতেন, তাহলে হুয়ের ঘরে কি হবে, দ্য বয়েজ মাদার, বালকটির মা খুব ভালো সেলাই করতে পারতেন। ওকে, আচ্ছা সি এর প্রশ্ন হ্যাড 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার, 40 কোটি ভাই এবং বোন ছিল। আচ্ছা হু কাজ ছিল, তাহলে এক্ষেত্রে মহাত্মা, অর্থাৎ মহাত্মা গান্ধী হবে, তাহলে হুয়ের ঘরে কি হবে, মহাত্মা গান্ধী হবে। তো সুপ্রিয় বন্ধুরা, আমাদেরকে হোয়াটটা দেওয়া ছিল, আমরা হুগুলো ওই যে উত্তরগুলো আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি, জাস্ট দেখে নাও, মহাত্মা গান্ধী তুমি লিখে দেবে, হুয়ের ঘরগুলো আমরা পূরণ করে ফেললাম। তো এটাই ছিল আজকের আলোচনা সুপ্রিয় বন্ধুরা, আশা করি আলোচনাটি তোমাদের ভালো লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। দেখা হবে পরবর্তী পার্টে আরও একটি ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।